ভালোবাসার মানুষেরা দাওয়াত দিলে এই দাওয়াত ফিরানো যায় না। এত সম্মানের উপরে দাওয়াত করছে না, আয়সা কি পারা যায়? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমাদের বাড়ির কয়েকজন গেস্ট হিসাবে দাওয়াত আছে, সবাই একসাথে মিলেমিশে যাচ্ছি। অবশ্যই পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সবাই মিলেমিশে একসাথে গাড়িতে উঠে গেলাম, এখানে দাওয়াত দিচ্ছে, সেখানে আমরা আনন্দ করতে করতে এখন সবাই চলে যাব। পাশে থাকবেন, সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, অবশ্যই মজা পাবেন। যখন ভালোবাসার মানুষরা কেউ দাওয়াত করে তখন সেই দাওয়াত ফিরানো যায় না। গাড়িতে বসে প্রাকৃতির হাওয়া নিচ্ছি আর ভাবছি যে কখন জায়গায় যেয়ে পৌঁছাবো। এত ভালোবেসে দাওয়াত করছে, সেখানে না যাওয়ার তো কোনো কারণই নেই। যত কাজই থাক, সব কাজ রেখে ভালোবাসার মানুষ যারা দাওয়াত করবে অবশ্যই তাদের কাছে চলে যাব এভাবেই, কেননা তাদের ভালোবাসার কারণে এতটুক পর্যন্ত পৌঁছাতে পারতেছি। অলরেডি আমরা চলে আসছি যেখানে আমাদের দাওয়াত করা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক আরামে আমরা সবাই গাড়িতে এসে পৌঁছে গেলাম। যেখানে দাওয়াত করা হয়েছে এখানে আমাদের দিয়ে একটা দোকান উদ্বোধন করা হবে। আলহামদুলিল্লাহ মিলাদ এবং উদ্বোধন একসাথে মিলাদ করানো হয়ে গেছে, আমরা একটু লেটে আসছি। খুব সুন্দর একটা দোকান, খুব সুন্দর একটা পজিশনে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এত সম্মান দেখানোর জন্য তাদের অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর করে দোকানটা ডেকোরেশন করা হয়েছে এবং আমাদের সম্মান জানানো হইলো। এত সম্মান পাওয়ার যোগ্য হয়ে গেলাম আপনাদের ভালোবাসার কারণেই শুধু। আমার ফেসবুক পরিবার সবাই যদি আমার পাশে না থাকতেন তো অবশ্যই এত সম্মান পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারতাম না। আমার পক্ষ থেকে সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। এবং যেই দোকানে আসছে দোকানটা বর্তমানে উনি নতুন চালু করছেন, আজ থেকে মিলাদ এবং উদ্বোধন আমরা করে ফেললাম। সবাই চলে আসবেন এই দোকানে। দোকানটা হচ্ছে আমাদের বাঙ্গরা বাজার গাজীরহাট দক্ষিণ পাশে এবং দোকানটা সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। পুরোপুরি মাল এখনো উঠেনি এবং 2-1 দিনের ভিতরে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তাই তো সবার ভালোবাসা চাচ্ছি, অবশ্যই এই দোকানে সবাই আসবেন, কারণ এখানে সব জাবেদ বেকারির মাল তোলা হবে। প্রথম দিন অল্প স্বল্প মাল তোলা হয়েছে, সব জাবেদ বেকারির। আপনারা জানেনই জাবেদ বেকারির মাল কত ভালো। আমরা মহিলারা সবাই জাবেদ বেকারির বিস্কিট, কেক, অন্যান্য বাচ্চাদের অনেক কিছু খেতে পছন্দ করি। এবং মিলাদের মিষ্টি আমাদের দেওয়া হচ্ছে, তো মিষ্টি তো বেশি খাওয়া যায় না, অল্প অল্প নিয়ে নিচ্ছি সবাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো দোকানটা আমার। আমি নিজেও কিন্তু জাবেদ বেকারির থেকে মাল এনে খাই। অবশ্যই আশা করি আপনারা যারা যারা জাবেদ বেকারির এই শাখাতে যাবেন অবশ্যই সম্মান এবং ভালোবাসা পাবেন। আমাদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখতেছে না, কি থেকে কি খাবো ওনারা এই চিন্তা করে ভেবে পাচ্ছে না। আলহামদুলিল্লাহ এত ভালোবাসা রাখার জায়গা কিন্তু নাই। বাঙ্গরার একটা জালমুড়ি আছে, খুব বেস্ট, এই জালমুড়িটা এনে দিছে, কিন্তু আমি বেশি জাল খেতে পারি না। নাগামরিচ দিয়ে জালমুড়ি এনে দিছে, বাচ্চারা তাও লোভে খাচ্ছে, কিন্তু জাল প্রচন্ড। জালে আমার বাতি যায় যে কানে হাত দিছে, প্রচুর জাল, ওর নাকে মুখে সহ পানি এসে পড়ছে। আমার ছেলে জালে পানি খাচ্ছে, ছোট বাতি যে জিবলা বের করে ফেলছে। দেখেন এত জাল, জালমুড়ি তাও খাবে, খাওয়ার কোনো শেষ নেই। জালমুড়ি খেয়ে সবাই মজা পাইছে, কিন্তু প্রচন্ড জাল, জালে সবাই ছুটাছুটি করতেছে। কে কি করবে, কিভাবে জাল কমাবে চিন্তা করে পাচ্ছে না। এরপর তাদের সবাইকে আইসক্রিম এনে দেওয়া হইলো। আইসক্রিম খাওয়ার পর জাল কিছুটা কমে আসছে, তার জন্য সবাই বসে শান্তিতে আইসক্রিম খাইতেছে। তো এখানে আসার পরে খুব ভালো